হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আরো একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। রান্নাটা হলো চাপিলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা। চলুন দেখা যাক। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। একই পাশে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব মসলাও রেডি করে নিয়েছি। প্রথম আমি ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমার পরিমাণ মতো সব মসলা এক জায়গায় রেডি করে নিয়েছিলাম। ওই মসলাগুলোই দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সয়াবিন তেল। এখন ভালোভাবে হাত দিয়ে মাছগুলা মাখিয়ে নিব। যেহেতু ছোট মাছ এজন্যই মাখিয়ে রান্না করতেছি। মাখানি শেষ হয়ে গেলে এখন আমার একটু পানি দিয়ে দিব মাছটা ভালোভাবে কষানোর জন্য। চুলায় দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের মতো কষিয়ে নেব। ৩ মিনিট পরে এসে আবার একটু ঢাকনাটা খুলে মাছগুলা ভালোভাবে নাড়া দিয়ে দিলাম। আবার এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আরো ২ মিনিটের মতো ভালোভাবে মাছগুলা কষিয়ে নিব। ২ মিনিট পর ফিরে এসে দেখলাম মাছগুলা পুরোপুরি কষানো শেষ হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু ছোট মাছ বেশি একটা পানি লাগবে না। পানিটা দেওয়ার পরে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ১৫ মিনিট অপেক্ষা করব ঢেকে দিয়ে। ছোট মাছ সবারই খাইতে ভালো লাগে। আমারও ভালো লাগে। বড় মাছ খাইতে এত ভালো লাগে না। ১০ মিনিট পরে আবার ফিরে এসে ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে দিলাম। দেখেন ভালোভাবে মাছের ঝোলগুলো বলকাচ্ছে। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু আর ৫ মিনিট সময় লাগে মাছটা হইতে পুরোপুরি। ৫ মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছি মা তরকারির ঝোলটা আঠিয়ে গেছে। বোঝা যাচ্ছে আমার তরকারি রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আমার চাপিলা মাছ ভুনাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। রান্না করা শেষে একটা বাটিতে বেড়ে নিলাম। সবাই ভালো থাকবেন। পরবর্তী নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।